বড় বড় কাচকি আর পেটের মধ্যে ডিম এই প্রথম ফার্স্ট আমি এগুলাকে কাটলাম। আসলে এত ফ্রেশ এত তাজা তাজা মাছ ছিল, আমি কাটতে কাটতে লেট করে ফেলছি, যার কারণে মাছগুলা পেটে ডিম ছিল, ডিমগুলা আর নিতে পারি নাই। তো মাছগুলাকে আমি হলুদ মরিচ লবণ দিয়ে কালকে একটু রান্না করে রেখে দিছি। তো আজকে এগুলাকে বাকি রান্নাটা করব। কালকে খুব দ্রুত এগুলা করা হয়েছে, সেজন্য কিছুটা রান্না করছি, ওগুলা খাওয়া হয়ে গেছে, সেটার ভিডিও আসলে আমি করা হয় না। তো আজকে এগুলাকে রান্না করব। আমি এখানে সরিষার তেল দিয়ে দিছি, তেলটা গরম হয়ে গেছে। এখন মশলাগুলো এক এক করে দিয়ে প্রথমে কষাই নিব। পেঁয়াজটাকে একটু ভেজে আমি এখানে রসুন আর লবণ দিয়ে দিচ্ছি। এগুলোকে একটু ভেজে তারপরে বাকি মশলাগুলো দিয়ে দিব। যেহেতু হলুদ মরিচ লবণ আগে দেওয়া হয়ে গেছে, সেজন্য এটাকে পরিমাণ বুঝে দিতে হবে। হলুদ মরিচ সামান্য একটু, জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিব একেবারে সামান্য পরিমাণ, না দিলেও হয়। গুঁড়া মাছের মধ্যে আসলে আমি ওরকম দিই না, তাই হালকা পরিমাণে দিচ্ছি। বেশিরভাগ ক্ষেত্রে দিই না, কারণ গুঁড়া মাছ এমনিতে ধনিয়া পাতা কাঁচামরিচ টমেটো দিয়ে খেতেই ভালো লাগে। আমি যেটা দিচ্ছি এটা না দিলেও নয়, এরকম আর কি সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে ভালো করে কষায় একটু জল দিয়ে আলুগুলা কেটে নিচ্ছি একটু পাতলা পাতলা করে। যেহেতু বড় বড় কাচকি মাছ, একটু আলু দিয়ে রান্না করতে মন চাইছে, আলুগুলোকে আগে রান্না করে নেব, তারপরে মাছগুলো দিয়ে দিব। দেখেন আমার আলুগুলা মশলাটা কষায় আমি একটু পানি দিয়ে আলুগুলা দিয়ে দিচ্ছি, আর আমার আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কিছু কাঁচামরিচ আর টমেটো দিয়ে দিব, দিয়ে একটু কারণ মাছ দেওয়ার পরে আসলে বেশি একটা লাগতে পারবো না, সেজন্য আগে একটু নেড়ে চেড়ে দিলাম। আমি আর একটু জল দিয়ে দিব, দিয়ে মাছগুলো দিব, আর এই ঝোলেই হয়ে যাবে মাছ অনেকগুলা। মাছগুলাকে জাস্ট একটু মেলে দিব। দেখেন এখানে আমার মাছ রান্নাটা কিন্তু হয়ে গেছে, আমি এখন ধনে পাতা দিয়ে দিচ্ছি। তো এভাবে কে কে গুঁড়া মাছ রান্না করা বা কাচকি মাছ রান্না করা পছন্দ করেন, খেতে ভালোবাসেন, সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।